কিউআর কোড বা কুইক রেসপন্স কোড মূলত দ্রুত সঙ্গের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় বলে এনা। এটি সাদা ব্যাকগ্রাউন্ডে একটি বর্গাকার দিয়ে সাজানো অনেকগুলো কালো বর্গক্ষেত্র নিয়ে গঠিত, যা ক্যামেরার মতো একটি ইমেজিং ডিভাইস দিয়ে পড়া যায়। কিন্তু আপনাকে জানেন কিউআর কোডের উদ্ভাবন কীভাবে হয়েছিল? আসুন জেনে নিন। 1994 সালে জাপানের জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি টয়োটার অধীন ডেনসা ওয়েব এর ইঞ্জিনিয়ার মাসাহিরো হারা সর্বপ্রথম কিউআর কোড নকশা করেন। মূলত মোড়কজাত করার সময় গাড়ির ট্রাকে করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়, যা পুরো জাপানে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণ বারকোডের তুলনায় এটি দ্রুত, গঠনক্ষম এবং বেশি তথ্য ধরে রাখতে পারায় গাড়ি শিল্পের বাইরেও জনপ্রিয় হয়ে ওঠে। এই কোড পড়ার জন্য প্রয়োজনীয় অ্যাপ আমাদের স্মার্টফোনেই থাকে। প্রতিটি বিন্দু বাইনারি কোডে 1 এবং প্রতিটি খালি জায়গায় 0কে প্রতিনিধিত্ব করে। এই গ্রিডগুলো ইউআরএল সহ সংখ্যা, অক্ষর বা উভয় সেট সাংকেতিক অক্ষরে সংগ্রহ করেন। সবচেয়ে ছোট গ্রিডে 21টি সারি ও 21টি স্তম্ভ এবং সবচেয়ে বড় গ্রিডে 177টি স্তম্ভ ও 177টি সারি থাকে। যখন কোনো ব্যক্তি এই কোডটি স্ক্যান করে তখন ফোনে একটি ইউআরএল উপস্থাপন করে। ইউআরএল উপর টাচ করলে মোবাইল ব্রাউজারে ওই ইউআরএলটি খুলে যাবে। 11 মার্চ 2019 বাংলাদেশ ব্যাংক বাংলার কিউআর কোড স্ট্যান্ডার্ড ঘোষণা করে। 6 জানুয়ারি 2021 মোবাইল ফোনে কিউআর কোড ভিত্তিক আর্থিক লেনদেনের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক করে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সম্প্রতি 10টি ব্যাংক, 3টি এমএফএস, 3টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম যুক্ত হয়। এভাবে জানতে এবং জানাতে টিজার অফ উইজডমের সাথেই থাকুন।